আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কি মনে হয় জানিস, এর জন্য তোর জীবনে নতুন কিছু ঘটা দরকার, মানে নতুন কারোর আসার দরকার। আর এখন আমার বাপ আমাকে তার ঘাড়ে কচাতে চায়, আর সে আমাকে তার ঘাট থেকে নামাতে চায়। কেমন ভালো না লাজুর জীবনটা না। মেয়েটাকে কেন আমি এত কথা শোনাতে গেলাম? কি লাভ হলো ওকে এইসব কথা বলে? সত্যি তো আমার মতন ভাগ্য বিপর্যয় ওর জীবনেও ঘটে গেছে। আমার মতো কেন বলছি? আমার থেকে বেশি কিছু হয়ে গেছে ওর জীবনে। একজন আমার ভুলের জন্য নিজের জীবনটাই হারিয়ে ফেলল, আর এই বাচ্চা মেয়েটাও বিনা দোষে তার বাবার বাড়ি, তার শ্বশুর বাড়ি, সমাজ, সংসার সবকিছু ছেড়ে দূরে সরে যেতে হলো। আমরা ওকে আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু এতটুকু কি সম্মান দিতে পেরেছি? উল্টে বাড়ির সবার কাছে ও যে গলগ্রহ হয়ে আছে, উঠতে বসতে সে কথা শুনতে হচ্ছে। কৃষ্ণ, ও মা, এসো। কিছু বলবে? কি ভাবছিলি অমনি করে? কিছু না, আজকাল আমি ভেবেচিন্তে কিছু বুঝতে পারছি না। সবকিছু কেমন যেন জটিল হয়ে যাচ্ছে। কাল থেকে অফিসের জয়েনিং ভালোই হয়েছে। এই বাড়িতে আমার খুব দম বন্ধ লাগছে। এত কমপ্লিকেটেড চিন্তা ভাবনা আমি করতে পারছি না। দেখ বাবা, এরকম জটিল জটিল বলে লাভ নেই। এই জটিলতাগুলো থেকে নিজেকে বের করতে হবে, কাটাতে হবে জটিলতাগুলো। কাটাতে তো হবে, সেই উপায় খুঁজছি। তোর কাছে আমার একটা আর্জি আছে, না বলবি না বল? মা, তোমার কোনো কথা না বললেও সেসব দিয়ে আমার নাটা কখন টিকেছে? সে তো আমি জানি, তুমি আমার লক্ষ্মী ছেলে। দেখ বাবা, তোর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি জানি। এমন একটা দুর্ঘটনা যেটা হয়তো জগতে আর কারোর সাথে কখনো ঘটেনি। একটা দুর্ঘটনা না, দুটো দুর্ঘটনা, আর দুটোই আমি ঘটিয়েছি। আচ্ছা কেন বলতো, কেন বলছিস এসব কথা? কি করেছিস কি তুই? করিনি মা। আমি যে মেয়েটার দায়িত্ব নিয়েছিলাম, বিপদের সময় মেয়েটাকে হারিয়ে ফেলি। ওর জীবনটা শেষ হয়ে যায়। আর যে মেয়েটাকে আমি ভুল করে এই বাড়িতে নিয়ে এসেছি, তারও জীবনটা শেষ হয়ে যায় ঠিক একইভাবে। আমি দুটো জীবন শেষ করে দিয়েছি। না বাবা, না না না, তুই এভাবে নিজেকে দোষ দিস না। দেখ, তুই কিছু করিসনি। আচ্ছা, ওই ডাকাত দল কি তোকে বলে পড়েছিল বল? তাকে তুই ইচ্ছা করে ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছিস? বাবা, আমার নিজেকে সবকিছুর জন্য এইভাবে দায়ী করাটা থামা তুই। চেষ্টা আমি করি মা, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি নিজের কাছে, কিন্তু সেই ঘুরে ফিরে আঙুলটা আমার দিকেই চলে আসে। যে চলে গেছে সে তো অপমান লাঞ্ছনার ওপারে চলে গেছে, কিন্তু যে বেঁচে আছে তার দুর্ভাগ্যের দায়, তার সব অপমানের দায় নিয়ে আমি বেঁচে আছি। এর চেয়ে তো ভালো ছিল ডাকাতের গুলি যদি আমাকে। চুপ চুপ কর, ভাবি না একদম এরকম ভাবে। এরকম ভাবে ভাবার আগে তোর একবারও আমাদের কথা মনে পড়লো না? আছি তো তোর পাশে, আমি বাবা আমরা সব সময় আছি। দেখ, তোর
জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে তোকে। এটা থেকে বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আমার কি মনে হয় জানিস, এর জন্য তোর জীবনে নতুন কিছু ঘটা দরকার, মানে নতুন কারোর আসার দরকার। সরি মা, আমি এখনো তোরই নই নিজের মনে। এভাবে ঘরের কোণে বসে আক্ষেপ করলে আর নিজেকে দোষারোপ করলে তুমি কোনোদিনও তৈরি হবেও না। দেখ, আমি কিন্তু ঠিক করে ফেলেছি, এই অগ্রহায়ণে আমি তোর বিয়ে দেব। বারবার কেন একই কথা বলছো? বারবার কেন আমাকে একই কথা শুনতে হচ্ছে? কারণ তোর ভালো মন্দ সব থেকে বেশি ভালো আমি বুঝি। আমি তো শুনবো না, তোর কোনো কথা আমি শুনবো না। দেখ বাবা, শোন আমার কথা। তোর না একজন জীবন সঙ্গীত দরকার রে, খুব কাছের কাউকে দরকার, যার কাছে তুই তোর মনের সব কথা উজাড় করে বলতে পারবি। এভাবে গুমড়ে মরবি না। আমি তো তোর মা, আমি জানি তুই কতটা চাপা স্বভাবের ছেলে। বলতে পারিস না তো, সবাইকে মনের কথা খুলে বলতে পারিস না। জানিস বাবা, আমি না ভেবেছিলাম বনলতা তোর একদম যোগ্য সঙ্গী হবে, তো না, ঠাকুরের সে ইচ্ছা ছিল না। থাক, ওই অভিশপ্ত রাতের কথা আমি মনে আনতে চাই না, তোকেও মনে করাতে চাই না। দেখ, আমি কিন্তু মেয়ে দেখছি তোর জন্য, আমি ওই ম্যাট্রিমোনিয়াল সাইটে মেয়ে দেখছি, ব্যাস। এবার ওই আত্মীয় পরিজনের মধ্যে চেনা পরিচিত দেখে আমি একদম চাই না মেয়ে আনতে। অত কথা সবাইকে বলার কোনো দরকার নেই বাবা, আমি শুধু চাই বিয়েটা হয়ে যাক, তুই সুখী হো, ব্যাস এইটুকু। বাহ, তুমি চেপে যাবে যে এর আগে আমার আধখানা বিয়ে হয়ে গেছে? এই শোন, চাপবো কেন? বলবো, যেটুকু বলার সেটুকু বলবো। দেখ, একটা কথা মাথায় রাখ, কোনো কিছু তো গোপন লুকিয়ে তো কিছু হচ্ছে না। মা, তুমি এখানে? কেন, কি হয়েছে? খুঁজছিলে আমাকে? হ্যাঁ, নিচে সবাই জড়ো হয়েছে তো। জেঠুমনি বলেছে পুজো কমিটি মিটিং এর আগে আমাদের সবার একবার জড়ো হওয়া দরকার। ছোট ভাই, তুইও চল। জেঠিমুনির আবার কি মিটিং? দেখ, অত আমি জানি না, নিচে যেতে বলেছি, চল না। তুই যে, আমি আসছি। ফাইন। শোন, আমি তোকে এসব নিয়ে পরে ডিসকাস করি, প্লিজ। আমার আমাকে এবার কঠিন হতে হবে, তার জন্য হয়তো সবার অপ্রিয় হতে হবে, কিন্তু আমি আমার ছেলের জন্য তাও হব।